তাদের সুখ রোজগার অবনীত হইয়া থাকিবে, তাদের সর্বাঙ্গে আপন বিরাজ সমস্ত সুখের অঙ্গ প্রত্যঙ্গ থাকছেন। এই আজকে আমারই অপমান কারণ তাহাকে দুনিয়াতে চিন্তার জন্য একান্ত সকল টাকা তারা চিন্তা বিশেষ ধরনের দুটি যাহা আসনের ময়দানে প্রকাশ হচ্ছে, যা আসনের ময়দান ছাড়া যা দেখিয়া সমস্ত মুসলমান সেন্দারি ক্রিয়া কিন্তু কোমর শক্ত হইয়া দিবে, ফলে তাহারা চিন্তা করিতে পারিবে না। হ্যাঁ, এই সমস্ত লোক তাহারা এই সম্পর্কে বিভিন্ন রকমের তাফসীর যাহাদিকে জগতে নামাজ পড়ার জন্য ডাকা হইত, কিন্তু তাহারা জগতে নামাজ পড়িত না। দিছে না বলাইছে তো, বলাইছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না দ্বিতীয় তাফসীর হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে দ্বিতীয় তাফসীর মতে ইহারা কাফের, একবারে ধারণা কি কাফের, এরা কাফের না, ওখান যে হিন্দুরা এরা কাফের, কাফেরা এগুলো কয় আমরা কাফের বলা যায় না। আরে কথা করতে দেন তো, এরা মুসলমান হয় না, এই হিন্দু এরা মুসলমান হয় না, এই জন্য আল্লাহ বলছে, হাদিসের মধ্যে বলছে যে এদেরকে কাফের বলা যায় না। চতুর্থ তাফসীর অনুযায়ী এই হইল ওনাদের আল্লাহ জানেন এবং তাহার জ্ঞানী পূর্ণ। এই তাফসীর বর্ণনা করিলেন এবং ইবনে আব্বাস তাফসীর যাহাকে সমর্থন করিলেন তাহাকে বোঝা যায় যে জাগতিক আসলের ময়দানে অপমানিত লাঞ্ছিত হইতে হইবে এবং সেখানে সমগ্র মুসলমান সেন্দায় সেখানে তাহারা চিন্তা করিতে পারিবে না। এত বছর মোকাবিলা বর্ণনা শুরু সরব সম্পর্কে আরো
করে শাস্তি